হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে দেখো পুজো আর্চা হয়ে গেছে, সকাল সকাল আছে হচ্ছে সংক্রান্তি। তো এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এখন যাই। আর এই দেখো ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে, এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। এই যে মোটামুটি কাজকর্মগুলো হয়ে গেছে জানো, আমার পুজো দেওয়া কাজকর্ম, তারপর ঘর গোছানো মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে খাবো দাবো আর রেডি হয়ে বেরিয়ে পড়বো দিদির জন্য। চলো এখন আর দেরি করা যাবে না, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এখন হচ্ছে রেডি হয়ে নিই। এই যে বেরিয়ে পড়ছি, দেখো কি রৌদ্র, মানে এখন দেখে মনে হচ্ছে কি 12টা-1টা বাজে দুপুরবেলা। দেখে মনেই হচ্ছে না যে এখন 7-8টা বাজে। দেখো সত্যি বাবা, আমি তো বুঝতেই পারছি না এখানে ভিডিও হচ্ছে ঠিক মতো। চলো যাওয়া যাক। এই যে আমি ব্রেক টাইমে যাচ্ছি হচ্ছে একটু মালবাজার যাই, গিয়ে ঘুরে আসি। মার্কেটিং সেরকম কিছু হয়নি, যাই টুকিটাকি যদি পারি তাহলে কিনে নিয়ে আসবো আর কি। না গেলে তো কিছুই বোঝা যাচ্ছে না। আর এবার কোনো কিছুই হয়নি জানো তো, এতটা লেট হয়ে গেছে। তাই ভাবছি যা আজকে না গেলে তো হবে না, সংক্রান্তি আর কালকে পয়লা বৈশাখ, তো যাই একটু ঘুরে আসি বাজার। চলো যাওয়া যাক। আমি না টোটোতে করে যাচ্ছি জানো তো, একা একা হঠাৎ করেই ছাড়ছি, তাই একা একাই চললাম আর কি। কাউকে সাথে পেলাম না। যাই ঘুরে আসি, বেশিক্ষণ তো লাগবে না, যাবো আর আসবো। ভাবছি কিছু কিনবো না, যাই আর কি দেখি। আর কি বলো তো বন্ধুরা, আমার যে কখন কি মুড ওঠে আমি কোনো সময় না নিজেই বুঝতে পারি না। কি হলো হঠাৎই মনে হয় ব্রেক টাইমে যাই মালবাজারে একটু ঘুরে আসি। কেননা কিছুই মার্কেটিং হয়নি, ভেবেছিলাম জলপাইগুড়ি যাব, যাওয়াও হলো না। আর কালকেই পয়লা বৈশাখ, কবে কি করব, তাই হুট করে বেরিয়ে পড়লাম একা একা। দেখেছো কীরকম মানে পোকা থাকে মাথায় আমার। তো এই যে একটু মাল কলেজটাও একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। চলো যাই। যাই একটু ঘুরে আসি, একাই যাই। ভাবছিলাম একবার দিদিকে ফোন করে ডাকবো, তারপর ওকে ডাকতে আর আসতে আর যেতে সময় পেরিয়ে যাবে। তাতে বলে আমি একাই চলে যাই। আমি এরকম, যখন আমার যেটা মনে হয় সেটাই আমি করে ফেলি। তাই একা একাই চলে গেলাম, একা একাই সবটা করে নিলাম। আমার অভ্যেস আছে জানো তো। এই যে চলে এলাম কসমো বাজারে, একটু যাই ভিতরে গিয়ে দেখি, ঢুকি। খুবই গরম লাগছে, এসির ভিতরে যাই, একটু ঠান্ডা হাওয়া খাই গিয়ে। চলে এসেছি বাজারে, চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি একটু ঘুরি। আর একজন থাকলে সাথে ভালো হতো, কিন্তু কি করব বলো, সাথে যদি কাউকে নিতে যাই তাহলে আমার আর আশাই হতো না, আর কোনো কিছু কেনাকাটাও হতো না। হাতে একদমই সময় ছিল না, শর্ট টাইমের মধ্যে আমি হচ্ছে টুকিটাকি জিনিসগুলো কিনে নিলাম। এই যে কি করব, সবসময় সাথী আর কোথায় পাবো, তাই একা একাই কিন্তু বেরিয়ে পড়লাম। আর তোমাদের তো ইন্ট্রোটা দেওয়াই হলো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর টুকিটাকি শপিং করতে চলে এসেছি, আর কিনেছি টুকটাক, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বাড়িতে গিয়ে। সেটা এই মুহূর্তে হবে না, হাতে খুবই সময় কম, আর বারবার কিন্তু ফোনও আসছে, আর মাথায় একটু টেনশনও রয়েছে। তাড়াতাড়ি কিন্তু আমার ঝটপট এখান থেকে বেরিয়ে যেতে হবে, তাই বেশি কিছু কেনাকাটা হয়নি। আর একটু সময় থাকলে হয়তো হাতে আরও কিছু কিনতাম। তো কি করা যাবে আর কি, যেটা পারলাম সেটাই কিনে নিলাম। কিনে নিয়ে ঝটপট বাড়ি ফিরলাম। অনেক কিছু ভালো ভালো জিনিসও কিন্তু সেলে দিচ্ছিল, তা খুব একটা আমি সেলে কিনিনি। কাপ সেট কিনেছি, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর কি। সেটা কিন্তু খুব সুন্দর জিনিস পেয়েছি সেলে, তাই একটু ওটাই নিয়ে নিলাম। আর জামা কাপড় খুব একটা সেলে নিলাম না, সেল ছাড়াই নিয়েছি আর কি। তো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকবে। আর হচ্ছে ভালোবাসা কাঙ্গাল বলতে পারো আমি। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমার কিন্তু নেওয়া হয়ে গেছে। তো এখানে বিলিং কাউন্টারে আমার জিনিসপত্র জমা হয়ে গেছে। তো একটু টাইম লাগবে বলে তাই একটু তোমাদের সামনে ভিডিও করে নিচ্ছি। আর এখানে কসমেটিক্স রয়েছে সামনে, তো সেরকম কিছু কেনার ছিল না, তাই এমনি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর মোটামুটি কিন্তু ভালোই ভিড় ছিল, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। সবটাই যেহেতু শেয়ার করি, তো দাদাটা বললো আপনি এখানে দাঁড়ান, আমি বিলিংটা করে দিচ্ছি।
তা আমাকে আর লাইনে দাঁড়াতে হয়নি। তো এই যে এখানে অনেক কিছু জিনিস কিন্তু অফারে দিচ্ছিলো, ভালো ভালো জিনিস। তো ওগুলি ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর টাইম পাস হলো এইভাবেই। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। কেনাকাটি হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ি ফিরছি আমি। এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। এই যে বাড়ি ফিরছি, আর কিচ্ছু খাওয়া দাওয়া করিনি জানো তো। আর ওখানে ডিউটিতে বসে বসেই হচ্ছে খেলাম, বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছে। এই যে দেখো বন্ধুরা, আমি ফুচকা খেয়ে এসেছি আর বাবুর জন্য নিয়ে এসেছি মিষ্টি ফুচকা। আর জানো তো ঘরে কারেন্ট নেই, তাই ও বাইরেই খাচ্ছে আর কি। ও ফুচকা খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্য নিয়ে এসেছি। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমরা জানো তো উঠোনে দাঁড়িয়ে আছি, উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ওর জন্য ফুচকা। খাও। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। দেখা দেখা বাবুকে দেখা না, অন্ধকারে অন্ধকারে আকাশের নিচে ফুচকা। ঘরে চলে এসেছে আর কারেন্ট চলে এসেছে। আমি ঢুকতে না ঢুকতে কারেন্ট চলে এসেছে। আবার ঘরে চলে এলো বাবু, এই যে ফুচকা খাচ্ছে। বাইরে অর্ধেক খেলো আর যে ঘরে। কি কিরকম লাগলো ফুচকা? ইস, এত ফুচকা খেতে ভালোবাসে, ফুচকা লাভার যাকে বলে। কত সকালবেলা কাচাকুচি করেছি, সব এইভাবে জমা রয়েছে। এখন এগুলোকে আমাকে আবার গুছাতে হবে, দেখেছো। আজকে দুপুরবেলা আসতেই পারিনি আমি বাড়িতে। আর বন্ধুরা, আমি না ওই যে শপিং গেছিলাম, তো টুকিটাকি জিনিস কিনেছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। সবটাই যেহেতু শেয়ার করি, চলো দেখা যাক কি কি রয়েছে এর ভিতরে, তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী কিনেছি। সবার প্রথমে বড় দিয়ে শুরু করি। টুকিটাকি জিনিস, খুব একটা বেশি না আর কি, ছোটো মোটো। এই যে মায়ের জন্য শাড়ি নিয়েছি। মা তো হালকা পাতলাই শাড়ি পরে আর কি, বয়স্ক মানুষ। এই যে মার জন্য নিয়েছি। আর হচ্ছে আমার হাজবেন্ডের জন্য এটা নিয়েছি। আর বাবুর জন্য হচ্ছে প্যান্ট দিয়ে সেট। আর গরমকালে এই যে এটা নিয়েছি সেট, প্যান্ট দিয়ে। এগুলো কিন্তু খুবই আরামদায়ক, তাই এগুলো নিলাম। টিউশন যায় তো ওর জন্য আরও নেব। পুজোর সময় অনেক জামা কাপড় হয়েছে, তো ওগুলোই পরে শেষ করতে পারছে না আর কি, তাও তো শোনা যায়। আর হচ্ছে জানো তো, কসমসের বাজারে গেছিলাম, তোমাদের তো শেয়ার করেছি। এই যে দুটো বোতল 55, একটার সঙ্গে একটা ফ্রি। খুব ভালো, কিন্তু খুব ভালো পেয়েছি এই বোতল দুটো, জানো। আর হচ্ছে কুর্তি আমি দুটো নিয়েছি, ওটা না হাতা লাগাতে দিয়েছি। তো ওই যে লেগিংস একটা মানে ম্যাচ করে আর কি নিয়েছি। আর হচ্ছে পিলো মানে কভার শুদ্ধ, এই যে 350 করে এই বেডশিটটা নিয়েছি। আর একটা হচ্ছে বেডশিট হোয়াইটের মধ্যে নিয়েছি। এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। আর বেশি কিছু কিনি, শেয়ার করি আর কি। ভালো একটা জিনিস কিনেছি, টি কাপ সেট। এটা আমি কিন্তু সেলে নিয়েছি, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, বুঝছো। এটা খুবই আমার দরকারি ছিল, বাড়িতে ছিল এর আগেও অনেক সুন্দর সুন্দর, কিন্তু সব ভেঙে ভেঙে শেষ হয়ে গেছে। আর সেটটা নেই, সেটটা নষ্ট হয়ে গেছে। কেউ আসলে না সেটটা না দিলে ভালো লাগে না, তাই এটা নিয়ে আসলাম। এটা কিন্তু সেলে পেয়েছি, জানো, ওটা 399। আর এমনি সময় কিন্তু 500 এরকম পড়ে যায়। কেমন হয়েছে একটু জানাবে। চলো, এইটাই টুকিটাকি ছিল। আর আমি যে দুটো কুর্তি নিয়েছি সেটা তো বললামই, আর পরবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটুকুই আমার হচ্ছে পয়লা বৈশাখের বাজার, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর খুবই লেট করেই করলাম আর কি, দেরি হয়ে গেছে। আজকেই হচ্ছে কাজের ফাঁকে বেরিয়েছিলাম মালবাজার, তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। আর এইভাবে যদি আমি না যেতাম না, তাহলে আমার কিন্তু এবছরটা করাই হতো না। আসলে কি বলো তো, আমি জলপাইগুড়িতে যাব ভাবছিলাম। তো আর সত্যি কথা বলতে, আমি জলপাইগুড়িতে মার্কেটিং করে মজা পাই, তো ভাবছিলাম যাব, আর এই মুহূর্তে না হয়ে উঠলো না যাওয়া, বুঝছো তো। আর হচ্ছে আজকে সংক্রান্তির দিন, আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি থেকে বারণ করলো যেতে না। মাও বলছে এখন আসিস না, তাই আর কি যাওয়া হলো না। অন্য সময় যখন যাব তখন আরও মার্কেটিং করব। এই নাইটিটাও নিয়েছি,
ঘরে পরার জন্য আর কি, ইয়েলো কালারের। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম টুকিটাকি জিনিস। যাই হোক, এখন রেখে দিচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কি কি টুকিটাকি মার্কেটিং করলাম, তা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কি ড্যান্স হচ্ছে? এই যে কাপড়গুলো এত জমে রয়েছে না, কি আর বলবো। দুপুরবেলা আসিনি, কাপড়ও গুছাতে পারিনি, তাই এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এমনভাবে রেখেছে কুচুমুচু হয়ে গেছে কাপড়গুলো, কুচুমুচু। তাই কাপড়গুলো না গুছিয়ে নিচ্ছি। তোদের সঙ্গে একটু কথাও বলছি আর ভিডিও করা হয়ে যাচ্ছে। অনেক কাপড় ধুয়েছি, অনেক, এখন অনেক কাপড় ধুয়েছি, কি আর বলবো। এখন এগুলো গুছিয়ে রেখে দিই। শাড়িগুলো ধুয়েছি, সে দশমীর দিন সিঁদুর ছোঁয়ানোর সময় শাড়িটা পরেছিলাম, ধুয়ে দিয়েছি জানো তো। আজকে মিডিলে সময় পাইনি, আর আজকে এত রৌদ্র উঠেছে মানে কি আর বলবো, কাপড় দেওয়ার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে এরকম। বললাম না দুপুরবেলা যদি করে না রাখি, এই যে রাত্রে চাপ হয়ে যায়। এখন কাপড়গুলো গুছিয়ে আবার চলে যাবো রান্নাঘরে রান্না করতে। প্রতিদিন শুধু রান্না রান্না, আবার কি রান্না করব দেখি। অনেক কাপড় আছে, অনেক, কি আর বলবো। প্রতিদিন ধোয়া হয় কাপড়, তা মানে মানে কাপড় ধোয়াই শেষ হচ্ছে না, এরকম হয়ে যায় আর কি। চলো আমি গুছাতে থাকি, নাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে জানো তো। আমি অনেকগুলো কাপড় আছে তো, অতগুলো তো শেয়ারও করতে পারবো না। চলো বাকি কাপড়গুলো আমি গুছিয়ে নিই, তারপরে কিন্তু কাপড়গুলো গুছিয়ে রাখলাম। আরও কাপড় ছিল, ওগুলো ওখানে রেখে দিলাম, আর এগুলো এখন বিছানার উপর রেখে দিলাম, আর ঠিক জায়গা মতো কিন্তু রেখে দিব। আরও বেশি ছিল কাপড় জানো তো। আর কী বলবো, আর বেডশিট থেকে শুরু করে পিলো কভার থেকে শুরু করে তারপর হচ্ছে পর্দার কাপড় সমস্তটাই আজকে ধুয়েছি। এই যে এই মাত্র ভাঁজ করলাম সব। আর এখানে দেখো মাসের জিনিস চলে এসেছে। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।